হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও গাইস। আজকের ভিডিওতে আমি শুভ্র আপনাদের সাথে আছি এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কি করে আমার ক্যাফেটা আমি তৈরি করেছি এবং কত টাকা এখানে গেছে এবং সেখানে কি কি জিনিস আমার ইনভেস্ট গেছে, সমস্ত কিছু আজকে আপনাদেরকে বলবো। চলুন। আপনিও কি চান আপনার একটা মিনি ক্যাফে থাকুক, একটা ছোট রেস্টুরেন্ট হোক যেখানে অনেকে খাওয়া দাওয়া করবে? ওয়েল গাইস, এই যে টেবিলগুলো দেখছেন এগুলো কাঠের তৈরি। এগুলো আমার আনতে অনেক সমস্যা হয়েছে, এগুলো বের করতেও প্রবলেম হয়। তাছাড়া নানান প্রবলেম এই ক্যাফেতে আছে যেটা আমাদের পোহাতে হয়। তো গাইস, আপনাদেরকে বলবো যে কী কী সমস্যার সম্মুখীন হতে হয়। যদিও এই টেবিলগুলো অনেক ভারী, আমার নিতে নিতে প্রায় এক্সারসাইজ করা হয়ে যায় বলা চলে। এটার পেছনে কারণ আমি বলবো কেন আমি এই কাঠের টেবিল কিনেছি। যাই হোক গাইস, এই পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন চারদিকের, এই পুরো জায়গাটা এরকম। ওকে গাইস, আমরা এখন আমার ক্যাফেটা খুলছি। ক্যাফেতে যেটা আমরা করেছি, ভেতরের সাইডে সিট ক্যারি ইউজ করছি যাতে এইটা পুরোপুরি লাগিয়ে দেওয়া যায়। দেখুন উপর একটা নিচে একটা আছে, আর পাশাপাশি আমরা ভেতরের দিকে যে একদম ওই সাইডে সবগুলোতে সিট ক্যারি ইউজ করছি। যাই হোক, আপনাকে সামনা থেকে দেখাচ্ছি। দেখুন এই যে এইভাবে সিট ক্যারি থাকে যেগুলোকে আমরা ইউজ করেছি, খুব মজবুত। তো এটা ওঠানোর জন্য আমাদেরকে শক্তি প্রয়োগ করতে হবে। আর এটা গেট, আমরা এখান থেকে বের হই। চলুন গাইস, বাইরের দিকে দেখাচ্ছি। দেখুন গাইস, এখানে তিনটা পার্ট আছে। নিচের পার্টটা এরকম পড়ে যাবে, আর উপরের সাইডটা হচ্ছে এইটা ফোল্ড হবে। কিন্তু এর জন্য আপনাকে এক ধরনের আংটার মতো আছে যেটাকে বাজাতে হয়। তো গাইস দেখুন, এইটা হচ্ছে সেই চাবিটা বা কি। আর হ্যাঁ, এই ক্যাফেটা কিন্তু আমরা পুরোপুরি নিজস্ব আইডিয়া থেকে একদম নিজেদের মতো করে তৈরি করেছি। এটা দিয়ে আমরা এই যে হুকের ভেতরে দেওয়ার পর এটা কাজ করে। দেখুন, সেটাকে আমরা এইখানের মধ্যে প্যাচের সাহায্যে এখানে লাগিয়ে রাখি। তো গাইস, এইটা ইউজ করার পর অপর সাইডে আরেকটা আছে, সেটাকেও আমরা ইউজ করব। এটাকেও আমরা ইউজ করে ফেললাম গাইস। এখন হচ্ছে এইটাকে আমরা উপরের দিকে নেওয়ার মতো সিস্টেম রেখেছি যাতে করে এটা ফোল্ড হয়, আর আমরা উপরে এটা রাখতে পারবো এবং পাশাপাশি ওই সাইডেরটাও আমরা লাগিয়ে দিচ্ছি। দেখুন গাইস, এটা কিন্তু হয়ে গেল। কিন্তু গাইস, এটা যদি আমরা চাই পুরোটা না দিয়ে অর্ধেক পর্যন্ত রাখতে পারবো। যেমন ধরুন, আমরা এইটা আছে সেটাকে অর্ধেক নামিয়ে রাখলে যখন বৃষ্টি আসছে তখন আমাদের এখানে বৃষ্টিগুলো এখানে পড়বে না এবং উঁচা থেকে আমরা দিতে পারবো। আর এই সাইডেরটা আমরা পুরোটা চাইলে পুরোটাও ইউজ করতে পারবো যাতে এখানে চালার মতো কাজ করবে, মানে বৃষ্টির পানিটা পড়বে না। দেখুন গাইস, এইটাই হচ্ছে নিয়ম। তো আমরা যেভাবে রাখছিলাম সেটা আমরা খুলে দিচ্ছি, আপনার আবার আগের মতো করে রাখতেছি। জিনিসটা খুব ইন্টারেস্টিংভাবেই করা হয়েছে। আমরা ভিতরে আগে লাইটটা ধরে, এ হচ্ছে বাইরের সাইডের কিছু লাইট আমরা ইউজ করছি ডেকোরেশনের জন্য। সুইট সিম্পল 600-700 টাকার মধ্যে ইউজ করা থ্রি ইডিয়টস ক্যাফের একটা লাইট ইউজ করেছি। ক্যাফের সমস্ত জিনিসপত্র বাদে শুধু ক্যাফেটা তৈরি করতে আমাদের 48,000 টাকা লেগেছে। তাছাড়া রং থেকে ধরে বাদবাকি জিনিসগুলো দেখতেই পাচ্ছেন। ব্যবসায় তো ওয়ান কাইন্ড অফ এক বাচ্চার মতো, যাকে যত্ন নিতে হবে। এটা এখন ছোট পরিসরে আছে, আস্তে আস্তে বড় পর্যায়ে যাবে আপনাদের দোয়ায় এবং আপনাদের ভালোবাসায়। আমি আপনাদেরকে এটা বলতে চাই যে এখানে আরও ক্যাফে আছে, যেমন একটা এটাকে কাস্টমাইজ করা হইতেছে, এটা কুড়ে ঘর টাইপের করা হইব। আর এইখানে একটা আছে আমারটা মাঝখানে, থ্রি ইডিয়টস ক্যাফে। আর এটা হচ্ছে ক্যাফে টাওয়ার। এখানে উপরে একটা সুন্দর বসার সুব্যবস্থা আছে। যাই হোক, আমাদের এইখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু টেবিল হচ্ছে জাস্ট কাঠের টেবিল। এইখানে এই টেবিলগুলোকে আমরা ইউজ করি অনেক দিন হয়েছে, প্রায় 4 মাস তো বেশি হবে। আর এইটাকে এরকম কালার করাটার কারণ হচ্ছে আমার এই কালারটা খুব ভালো লেগেছিল এবং ভেতরে গ্রে কালার দিয়েছি। গ্রে কালারটা এটার সাথে খুব ভালো বেশি কম্বিনেশন হয়েছে। দেখুন গাইস, এখানে অনেকেই বলেছে যে ক্যাফেটা দেখতে খুব ক্লাসিক হয়েছে, কিন্তু গাইস একটা ক্যাফে দেখা এবং সেটাকে টেক কেয়ার করা সহজ না। আমরা এখানে আরেকটু কিছু বলি যে এখানে ইনক্লুড করেছি কিছু লাইট। হ্যাঁ, এখানে লাইটগুলোর খরচ বেশি যায়নি, আনুমানিক 500 থেকে 600-600-র মতো গিয়েছে। তারপর এইটার পিছনে খরচ গেছে আমাদের 1,500 থেকে 2,000 টাকা। এটা আমরা নিজেরা করেছি, কাস্টমাইজ নিজেরা করেছি। আর হচ্ছে এই একটা বোর্ড, যে বোর্ডটা আপনাদের উড এবং ব্ল্যাকবোর্ড, এটা দেখতে একটু ক্লাসি ফিল আসে। এটা আপনার প্রায় খরচ পড়েছে 600 টাকার মতো। দুইটা এরকম ছোট্ট একটা বোর্ড লাগাইছি যেটার মধ্যে লেখা আছে ইউ ক্যান লুক গুড অ্যান্ড ডু গুড। হ্যাঁ, ইউ আর লিমিটেড এডিশন। একটা গিটার রেখেছি, আমরা খুবই এখানে গিটার পছন্দ করি। এটা হচ্ছে বার্গার মেশিন, মেয়োনেজ সস,
এখানে কিছু জিনিস আছে পুরো অগোছালো, তারপর আমি দেখাচ্ছি যেটা যেরকম থাকে, কিন্তু এটাকে গোছালো করার জন্য আমার এখন ভিতরে ঢুকতে হবে, এখনও ওপেন করিনি তো, আর ভিতরে অনেক জিনিস আছে। কিন্তু গাইস এইখানে একটা ব্যাড জিনিস হচ্ছে আমাদের ক্যাফেটা মানে দেখতে সুন্দর হলেও ক্যাফেটা কিন্তু ছোট, যদিও আমরা এটা ছোট পরিসরে করার চেষ্টা করেছিলাম, তো তারপর বেশি ছোট ফিল হয় বলে আমরা কি করলাম, আমরা এখানে আরেকটা আপনাদের ছোট আরেকটা দিলাম, যেটা নাকি পাশাপাশি বাস দিয়ে একটু বড় করেছি, ছোট্ট করে দিয়েছি। এখানে কিছু ভাজার তাওয়া আছে, আমরা চিকেন বা অন্যান্য কিছু ভাজতে পারি। উপরে তেরপাল দিয়ে করে পানির এখানে রাখার একটা ব্যবস্থা আছে। ভিতরে চলুন যাই। বাইরের লুকটা এরকম খুব সুইট সিম্পল, মানে একদম নর্মাল। গাইস এছাড়াও তো অনেক কিছু আছে আমাদের ক্যাফেতে ঘটে, সেগুলো তো একবারে একটা ভিডিওতে বানিয়ে দেওয়া সম্ভব না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, যাতে নতুন কিছু আপনাদের কাছে আমি দিতে পারি আপনাদের জন্য।